পীরের পিতা জাবির ইব্রাহিমের পিতা কবির হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানের সভাপতি তুহিন ভাই, আজকের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় ফখরুল সাহেব এবং আমাদের এনি ভাই, আসলে সবার নাম জানি না, আপনারা মনে কিছু করবেন না, অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি উত্তরার সর্বকনিষ্ঠ শিশু 6 বছরের জাবির ইব্রাহিমের বাবা। আমাদের দেশ আবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পিছনে যাদের কথা না স্মরণ করলেই নয়, 24-এর সমস্ত শহীদদের স্মরণ করছি এই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। গত 17 বছরের ভিতরে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের স্বাধীনতা বুলুণ্ঠিত হতে যাচ্ছিল। আমি স্মরণ করতে চাই 1971 সালের মুক্তিযোদ্ধাদের, যারা আমাদেরকে একটি সুন্দর দেশ উপহার দিয়েছেন, সবুজ বাংলাদেশ। সেই বাংলাদেশের আরেকজন রাষ্ট্রপতি, আমি উনাকে স্মরণ করতে চাই, প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে, যিনি সৌদি আরবে কি গাছ বলে এটা, নিম গাছ লাগিয়ে একটা মহা বিপ্লব করেছিলেন। আজকে আবার আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে যেই নিম গাছটি লাগানোর উদ্যোগ নিয়েছেন, আমরা আমার শহীদ পরিবারের পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ধন্যবাদ জানাই। আমাদেরকে স্মরণ করেছেন, আমাদের সন্তানদেরকে স্মরণ করেছেন, তাদের নামে নিম গাছ লাগিয়েছেন, এই জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা ভুলে যাই না, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেরকম একটা স্বর্ণযুগ আমাদেরকে দিয়েছিলেন, আমরা আশা করব আপনাদের কাছে, খুব বেশি দাবি আমাদের নাই, আপনারা সেই স্বর্ণযুগ আমাদেরকে ফিরিয়ে দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এবার বক্তব্য রাখবেন শহীদ নাফিসের বাবা গোলাম রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবুজ পল্লবের স্মৃতি অম্লানে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি আয়োজিত আজকে আমাদের প্রধান অতিথি জনাব মির্জা ফখরুল ইসলাম স্যার এবং আমাদের এনি ভাই এবং আরো রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসলে আমি একজন শহীদের পিতা, শহীদ গোলাম নাফিজের। আপনারা জানেন, খালি বাংলাদেশ না, সারা বিশ্ব তার সম্পর্কে মনে করো জাতিসংঘে প্রথম কভার পেজে এসেছে রিস্কার দিয়ে ছবিটা পতাকা বাঁধা। আসলে আমার ছেলে শহীদ গোলাম নাফিজ বনানী বিদ্যানিকেতন স্কুল থেকে 2024 সালে এসএসসি জিপিএ গোল্ডেন 5 পেয়ে সে বাংলাদেশে নৌবাহিনী কলেজে ভর্তি হয়েছিল। অত্যন্ত দুঃখের বিষয়, 4 আগস্টে সে পুলিশের গুলিতে নিহত হয়। 8 তারিখে আগে তার ক্লাস শুরু হয়। নতুন পোশাক যখন দেখি, বাসায় গিয়ে সারাদিন কাজকর্ম করে, তখন খুব খারাপ লাগে। আসলে দেশের জন্য যারা নিবেদিত প্রাণ দিয়ে গেছে, আজকে আমাদের বিএনপি যে আমাদেরকে শহীদ পরিবারকে যে সম্মান করেছে, যে ইজ্জত করেছে, ওদের ভবিষ্যতে যেন এই গভর্নমেন্ট যদি আসে, আমাদের প্রত্যেক শহীদ পরিবারকে যেন, আহত পরিবারকে যেন সম্মান করে, সেই সুবাদে আজকে আমাদের এ বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন শহীদ সুদ্দর বাবা কৃষিবিদ আখতারুজ্জামান লিটন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির
আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথি মহোদয়, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ মহোদয়, প্রিন্ট মিডিয়া মহোদয়, সকলকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি শহীদ সাফওয়ান আক্তার সদ্দর বাবা। আমার ছেলে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর একজন মেধাবী ছাত্র ছিলেন। সে গত 5ই আগস্ট পুলিশের নির্মম গুলিতে ঘটনাস্থলেই নিহত হন। এই নিহতের সাথে প্রায় 1500 শহীদ এবং 30,000 ছাত্র জনতার আহতদের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ আমরা পেয়েছি। এই বাংলাদেশটা যাতে একটা বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ নির্মিত হয়, সেই দাবি আমি আহ্বান করছি। আমি একজন কৃষিবিদ, ডাক্তার আখতারুজ্জামান লিটন। আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করছি, এখন আবার সেই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছি। বিএনপি কর্তৃক সারা বাংলাদেশেই যে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন হচ্ছে, এটা একটা সুন্দর কাজ, অতীতেও হয়েছে, এবারও হচ্ছে। যে পরিমাণ উদ্যোগ নেওয়া হয়েছে, সারা বাংলাদেশ একটা সবুজে আস্তর হয়ে যাবে। সবুজ হইল শান্তির প্রতীক। বিএনপি কর্তৃক যে আয়োজন করা হচ্ছে, এটা একটা বাংলাদেশের শান্তির প্রতীক। কিন্তু বর্তমানে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ধরনের বিরাজমান, একজন আরেকজনকে যেভাবে ঘায়েল করছে, আমি চাই এই বিএনপি কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপণের মাধ্যমে বাংলাদেশকে যেমন একটা শান্তির দিকে নিয়ে যাচ্ছে, রাজনৈতিক দলগুলো যাতে এই কাদা ছুড়াছুরি না করে একটা প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করেন। এবং আমি সরকারকে অনুরোধ করব এর মাধ্যমে যাতে দ্রুত বিচার কার্য নিষ্পন্ন করে, দৃশ্যমান বিচার করে শহীদদের এবং আহতদের দৃশ্যমান সংস্কার করে, ডিসেম্বরের মধ্যেই সংস্কার করে আগামী ফেব্রুয়ারির মধ্যেই যাতে নির্বাচনের ব্যবস্থা করেন, আমি সরকারকে এই আশাবাদ দাবি জানাচ্ছি। পাশাপাশি আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন, এই দেশকে সর্বজয় আরণ্যে ভরে দিবেন, সকলকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন শহীদ সৈকতের বাবা মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম। উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিশিষ্ট নেতা জনাব ফখরুল ইসলাম আলমগীর, আলী সাহেব এবং বাকি সবাই তো নাম জানি না, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই 2024 সালের শহীদ ফ্যামিলিদেরকে ইজ্জত দেওয়ার জন্য এবং শহীদদেরকে ইজ্জত দেওয়ার জন্য। তবে আমি আশা করি বিএনপি দল ক্ষমতা আসলে যেন এই শহীদদের একটু স্মরণ করে, আর এখন যারা জীবন মৃত্যুর সাথে লড়তেছে, যেসব আহত যোদ্ধারা, ওদের সুচিকিৎসার ব্যবস্থা করে এবং ওদের আজীবন কিভাবে কাটাতে পারে, থাকা খাওয়ার একটা ব্যবস্থা যেন করা হয়। কারণ আমার ছেলে তো শহীদ হয়েছে। আমার ছেলের নাম হলো মাহমুদুর রহমান সৈকত। সে মোহাম্মদপুর মডেল গভর্নমেন্ট মডেল কলেজের ছাত্র ছিল এবং এইবার ঢাকা ভার্সিটির আন্ডারে 7 কলেজে সে অলরেডি সিলেক্ট হয়ে গেছে এবং সে তিতুমির কলেজে চান্স পাইছিল। তো ভর্তি হওয়ার আগেই তো আন্দোলন শুরু হয়ে গেল, আর তো ভর্তি করাতে পারে নাই। তবে আমি আবারও অনুরোধ করছি, আপনারা আমাদেরকে যে ইজ্জত দিয়েছেন, এটা আমাদের স্মরণ থাকবে এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই। আরেকটা কথা বলি, শহীদ জিয়াউর রহমান যখন সৌদি আরবে নিম গাছ লাগাই, তখন আমি সৌদি আরবে ছিলাম এবং আমি ওটাতে যাইতে পারছি, আমি নিজের চোখে দেখছি। এবং ওই সময়ে শহীদ জিয়াউর রহমান সৌদি আরবে যে নাম করছে,
এই নাম এ পর্যন্ত কোনো বাংলাদেশের কেউ প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট কেউ করতে পারে নাই। এই যে আর তারেক জিয়াকে আমি অশেষ ধন্যবাদ যে উনি ওইখানে লন্ডনে থেকেও বাংলাদেশের এই শহীদের কথা স্মরণ করতেছেন এবং বিভিন্ন মিটিংয়ে আমাদেরকে ইজ্জতের সহিত দাওয়াত দিছেন। আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং আর কি বলবো, অ্যাকচুয়ালি বলার ভাষা আর নাই। আমার ছেলে গতকালই 19 জুলাই, তো আর কিছু বলতে পারলাম না। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আমরা তোমাদের ভুলব না এ বীর শহীদ। হ্যাঁ, আমি 24শে জুলাই আন্দোলনের শহীদদের কথাই বলছি, যাদের রক্তের বিনিময়ে আমরা এই স্বৈরাচারকে তাড়িয়ে গণতন্ত্রপূর্ণ আন্দোলনে একত্রিত হয়ে দেশ গড়ার ভূমিকা রাখবো বলে কাজ করে যাচ্ছি। এখানে আমি একটি কথা শুধু বলবো, আমার ডান পাশে শহীদের বাবা বলেছে যে আমরা বিভেদ চাই না, আমরাও বিভেদ চাই না। আমরাও বিশ্বাস করি আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনে গণতান্ত্রিক সরকার আসবে এবং সেই সরকারের মাধ্যমেই বৃহৎ আকারে সংস্কার হবে এবং সংস্কারের পরেই গণতান্ত্রিক সরকার তার মূল কাজ শুরু করবে এবং দেশ গড়বেন। প্রিয় উপস্থিতি, আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র দল নেতা, আমাদের সবার প্রিয় শহীদুল ইসলাম বাবুল ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কবি নবারুণ ভট্টাচার্য একবার লিখেছিলেন, প্রতিটি শহীদের নামে এক একটি তারকার নাম দেব ইচ্ছে মতো। আজকে আমরা প্রত্যেকটি শহীদের নামে এইখানে এই জিয়া উদ্যানে এক একটি বৃক্ষ রোপণ করছি। সংক্ষিপ্ত অনুষ্ঠানের সহযোগিতা সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আমাদের অহংকার প্রবীণ জননেতা বাংলাদেশের যারা মির্জা আলমগীর স্যার সহ শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই, আতিকুর রহমান রুম সহ নেতৃবৃন্দ এবং আমাদের অহংকার শহীদের পরিবারের সদস্যবৃন্দ, সমবেত বন্ধুরা, আমি কথা বেশি বলবো না। আমি শুধু বলতে চাই যে এই যে জুলাই, এই জুলাই আমাদের অস্তিত্ব, আমাদের অহংকার, আমাদের চেতনা। এই জুলাইয়ের শহীদেরা আমাদের জন্য একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ উপহার দিয়েছিল। যেই ফ্যাসিবাদকে একটি জগদ্দল পাথরের মতো আমাদেরকে যেই ফ্যাসিবাদ গ্রাস করেছিল, অনেকেই আমরা হতাশ হয়েছিলাম, ভেবেছিলাম যে এই হাসিনাই বোধহয় আমাদের নিয়তি, বাংলাদেশের মানুষের নিয়তি। কিন্তু একটা বিস্ময়কর যে অভ্যুত্থান 24 সালে, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ একটা বারুদের বিস্ফোরিত হয়ে উঠেছিল। সেই বিস্ফোরণের জন্য আমাদের যে আবাল বৃদ্ধ বনিতা, আমাদের যে ছাত্র বন্ধু যারা নেতৃত্ব দিয়েছে, সমস্ত রাজনৈতিক দল, সমস্ত শ্রেণী পেশার মানুষ, সমস্ত মানুষ এক জায়গায় এসে মিলিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক যে জুলাইয়ের 1 বছর না যেতেই এই জুলাইকে নিয়ে নানান ধরনের প্রচেষ্টা, নানান ধরনের কলঙ্ক, জুলাইকে কুক্ষিগত করবার জন্য নগ্ন একটা প্রয়াস আমরা দেখতে পাই। আমরা স্পষ্ট করে বলতে চাই যে জুলাই আমার, জুলাই আমাদের, জুলাই সকলের। জুলাই কোনো ব্যক্তিগত কোনো দল
ওনাকের মা রহিম, আজকের অনুষ্ঠানের সভাপতি হাসান জাকির তুহিন ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাননীয় বিএনপি জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সৈয়দুদ্দিন চৌধুরী এনি, আতিকুর রহমান রুমান সহ আমার অগ্রজ এবং অনুজ ও আমার সাংবাদিক প্রিয় ভাই ও বোনেরা, অত্যন্ত সুন্দর একটা কর্মসূচি কৃষক দল আমরা বিএনপি পরিবার আজকে নিয়েছে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে আশেপাশে প্রতিটা শহীদের নামে একটি করে বৃক্ষ রোপণ করা হবে এবং সেই বৃক্ষেতে প্রতিটি শহীদের নাম লেখা থাকবে। আমাদের এই শহীদ পরিবার প্রেসিডেন্ট জিয়াউর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে থাকবে, এটাই আমাদের একটা আনন্দ গর্বের ব্যাপার। উনি সব শহীদদের সাথে নিয়ে এই জিয়ার মাজারকে আরো একটা ইম্পর্টেন্ট একটা জায়গায় পরিণত করবে সব শহীদদের নিয়ে। আমি আর বক্তব্য বাড়াবো না, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। স্বাধীনতার ঘোষকের মাজার প্রাঙ্গণে জুলাই আন্দোলনে শহীদদের নাম থাকবে, এটি একটি স্মরণীয় দিন। আজকে আমরা মনে রাখব এই 24-এ এই শহীদদের, আর এই শহীদদের স্মৃতি ধারণের লক্ষ্যে আজকে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তার নির্দেশনায়, তার পরামর্শেই আজকে এই বৃক্ষরোপণ অনুষ্ঠান হতে যাচ্ছে। এখন বক্তব্য রাখবেন সাবেক ছাত্রদল নেতা, বিএনপির যুগ্ম মহাসচিব, আমাদের প্রিয় বিএনপি মিডিয়া সেলের সদস্য সচিব শহীদুদ্দিন চৌধুরী আনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি তার গুরুত্বপূর্ণ বক্তব্যটি রাখবেন। এর আগে শহীদ পরিবার পক্ষ থেকে ওনারা বক্তব্য দিয়েছেন। জুলাই আগস্ট এই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আমি সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য রাখছি। ইতিমধ্যে শহীদুল ইসলাম বাবুল, প্রফেসর মোর্শেদ খান সহ যারা বক্তব্য রেখেছেন, আমি এই জন্য আর বেশি বক্তব্য রাখব না। তবে একটা বিশেষ দিক, আমরা যারা রাজনীতি করি, রাজনীতির মিছিল মিটিং এর বাহিরে এই রাজনীতিবিদদের রাজনৈতিক দলের আরো যে কিছু কাজ আছে, সেটি মানবিক, সেটি সামাজিক, এবং এই কাজগুলো আজকে অত্যন্ত দায়িত্বশীলতার সহিত আমাদের গত 1 জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত শহীদদের প্রতি স্মৃতি চারণ করে যে প্রোগ্রামগুলো আমরা নিয়েছি, বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার চিন্তাধারা এবং তার পরামর্শে আজকে একটি বিশেষ দিন এবং এই আয়োজনটি করেছেন আমরা বিএনপি পরিবার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল। সেই জন্য আমি কৃষক দলের সভাপতি হাসান জাকির তুহিন, শহীদুল ইসলাম বাবুকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। পাশাপাশি আমরা জিয়াপুর বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং আমাদের সদস্য সচিব মিথুনকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই। দেখুন, জুলাই আগস্ট আমাদের একটা আবেগ স্থান তৈরি হয়েছে। এই আবেগের স্থানটি হঠাৎ করে হয়নি।
17 বছর অত্যাচার নির্যাতনকে প্রতিরোধ করতে গিয়ে গুম হয়েছেন, খুন হয়েছেন, সর্বশেষ জুলাই আন্দোলনের শহীদ হয়েছেন, এবং যার ফ্যাসিবাদী শাসন এবং শোষণের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তার বিরুদ্ধে লড়াই সংগ্রাম এখনো থেমে যায়নি। এই লড়াই সংগ্রাম আমাদেরকে আরো বেশি চালিয়ে যেতে হবে, যতক্ষণ পর্যন্ত আমরা সত্যিকার অর্থে একটা গণতন্ত্রের শক্ত ভিত প্রতিষ্ঠিত করতে না পারি। এই জন্য যারা সেদিন আন্দোলন সংগ্রাম করেছিলাম, সকল রাজনৈতিক দল, বাংলাদেশের সকল মানুষ, পুরো জাতি আমাদের দিকে তাকিয়ে আছে যে এই ফ্যাসিস্টের বিচার শেষ পর্যন্ত কতটুকু আমরা করতে পারি। আমাদের এই আবেগের স্থল থেকে জোরালো উচ্চারণ, হাসিনার বিচার সবার আগে আমরা চাই এবং করতে হবেই, এর কোন বিকল্প নাই। তাই ঐক্যটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। এখানে জাতীয় ঐক্য, রাজনৈতিক দলগুলোর ঐক্য, সর্বসাধারণের ঐক্য, এবং এই ঐক্যটা হবে সুদৃঢ় ঐক্য, ইস্পাত কঠিন দৃঢ় ঐক্য। এই ঐক্যকে এগিয়ে নিয়ে যেতে হলে একদিকে যেমন সংস্কার চলমান প্রক্রিয়া, আরেকদিকে যেমন নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ একটা সত্যিকারের জনগণের সরকার প্রতিষ্ঠিত করতে হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের উপস্থিতি, আপনাদের সবাইকে সঙ্গে আমি সালাম এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, আজকে প্রধান অতিথির অনুমতিক্রমে এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সম্মানিত সভাপতি হাসান জাফর তুহিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 24 গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বাংলাদেশ জাতীয় দল 36 দিন ব্যাপী শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই অংশ হিসেবে আজকে ঢাকার এই জিয়া উদ্যান সহ একসাথে একই সময়ে সারা বাংলাদেশে শহীদদের স্মরণে পল্লবী স্মৃতি অম্লান একটি কর্মসূচির মাধ্যমে আমরা শহীদদের স্মরণে নিম গাছ রোপণ করব। প্রিয় ভাইরা, এই যে কর্মসূচিটি, একটি পরিকল্পনা এবং নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন ঢাকায় যারা শহীদ হয়েছেন তাদেরকে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া রহমানের মাজারের পাশে তাকে সম্মানিত করে তাদের নাম কাছে তাদের পাশে নিম গাছ রোপণ করে তাদের নাম ফলক দিতে বলা হয়েছে। প্রিয় ভাইরা, আজকে গত 1 বছরে শহীদদেরকে নিয়ে অনেক ধরনের ঘটনা ঘটেছে। যারা শহীদদেরকে তাদেরকে নিজেদের সম্পদ এবং তাদের গণঅভ্যুত্থানকে নিজেদের মতো করে চেষ্টা করছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপি যেমন গত আন্দোলনে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের সবচেয়ে বেশি নেতা কর্মী তাদের শহীদ হচ্ছে, সেইভাবে তারা এই বর্ষর পূর্তিতে সবচেয়ে মর্যাদার সাথে এই শহীদদের স্মৃতিতে অম্লান করার জন্য তারা বিভিন্ন কর্মসূচি পালন করছে। আমরা বলতে চাই, যতদিন বাংলাদেশ থাকবে বিএনপি প্রতি বছর এই কর্মসূচি পালন করবে। আমরা বেশি কথা বাড়াতে চাই না। আজকে এই অনুষ্ঠান আমাদের প্রধান অতিথির বক্তব্যের পরে আমরা এই পাশ দিয়ে গিয়ে পাশে আমরা আমাদের
মহাসচিব সহ প্রধান অতিথি সহ সিনিয়র নেতৃবৃন্দ গাছের চারা রোপণ করবেন, আপনারা এখানে রাস্তা করে দেবেন। আমরা আমাদের মহাসচিবের মধ্য দিয়ে উনি আমাদের এই কর্মসূচি ঢাকা সহ সারা বাংলাদেশে একই সময়ে প্রতিটি জেলাতে বিএনপি, কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সারা বাংলাদেশে আয়োজন করা হয়েছে। প্রতিটি জেলায় যারা শহীদ হয়েছে শহীদের নামে আমরা নিম গাছ রোপণ করব এবং সেটার পরিচর্যা করে আমরা এটা বড় করে তুলব। আমরা এই নিম গাছকে যেমন করে বড় করে তুলব, আমরা শহীদদের স্মৃতিকে সারা জীবন ধরে রাখবো এবং তাদের সেই আত্মত্যাগ থেকে আমরা দেশপ্রেম উদ্বুদ্ধ করে আগামী বাংলাদেশ গড়ে তুলব। এটি হোক আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। আমি আর কথা বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় উপস্থিতি, এখন বক্তব্য রাখবেন যে মানুষটি দীর্ঘদিন বাংলাদেশের গণতন্ত্রের জন্য জেল জুলুম দুনিয়াকে উপেক্ষা করে আমাদের গণতন্ত্র ফিরিয়ে আনতে নিরলস পরিশ্রম করে গেছেন আমাদের সেই প্রিয় নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব। একই সাথে উনি আজকের বৃক্ষরোপণের উদ্বোধন ঘোষণা করবেন। বসে বললে আপনাদের সুবিধা, আমারও সুবিধা, বয়স হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং আমরা বিএনপি পরিবারের উদ্যোগে আজকে 2024 সালের যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি দানবীয় ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকারকে উৎখাতের মধ্য দিয়ে যে আমরা একটা নতুন সুযোগ সৃষ্টি করেছি, সেই সুযোগ সৃষ্টির একটি অত্যন্ত অনন্য একটি কর্মসূচি আজকে শহীদদের নামে বৃক্ষ রোপণ। এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, এই অনুষ্ঠানে আগত আমাদের যারা শহীদ হয়েছেন শিশু থেকে শুরু করে ছাত্র পর্যন্ত, তাদের পিতা মাতা আত্মীয় স্বজনেরা এবং এই অনুষ্ঠানে উপস্থিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেখুন, ইতিহাসের কি অমোঘ বিধান। কিছুদিন আগে, 1 বছর আগেও এই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীর উত্তমের মাজারে আসতে হলে আমাদেরকে অনুমতি নিতে হতো এবং গাড়ি ভেতরে ঢোকানো যেত না, পায়ে হেঁটে হেঁটে আসতেই হতো, তারপরে শত বাধা বিপত্তির সৃষ্টি হতো। আজকে ইতিহাসের সেই অমোঘ বিধানে, সেই মাজারে আমরা নতুন বাংলাদেশের যারা শহীদ তাদের নামে বৃক্ষরোপণ করতে চলেছি। এটাই হচ্ছে ভবিতব্য, ডেস্টিনি। দুর্ভাগ্য আমাদের যে আমাদের অনেকেই তা মনে রাখেন না। প্রিয় ভাই ও বোনেরা, একটা জাতি নির্মিত হয় মানুষ দ্বারা, তার পাহাড় পর্বত নদী নালা সম্পদ দিয়ে নয়। সেই মানুষের কোয়ালিটি, তার গুণ মান যত উন্নত হবে, ওই জাতি তত উন্নত হবে। আজকের এই কর্মসূচিটি আমার কাছে সেই ধরনের একটি কর্মসূচি যেখানে আমরা একটা উন্নত রাষ্ট্রচিন্তার নিদর্শন দেখতে পাই। যেহেতু আজকে গোটা পৃথিবী জলবায়ু
ক্লাইমেট সমস্যায় আক্রান্ত, আমাদের বাংলাদেশ আরো বেশি করে আক্রান্ত। এখানে আমাদের যে ফরেস্টের সবুজের যে পরিমাণ পার্সেন্টেজ সেটা অনেক কম। সুতরাং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কর্মসূচি দিয়েছেন সারা দেশে কত গাছ লাগাবেন, 10 লক্ষ গাছ লাগানোর মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশকে সবুজ করবার একটা প্রক্রিয়া শুরু করব। এটা নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং ভবিষ্যতের উজ্জ্বল স্বপ্ন দেখার একটা বিষয়। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না। এখানে আমাদের যারা শহীদ হয়েছেন তার বাবা মারা বসে আছেন। আমি গতকাল বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর যে অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানে একজন মা, তার একমাত্র পুত্র, তিনি নিজে একজন হাসপাতালের নার্স, তিনি একটু বক্তব্য রেখেছিলেন। ওই বক্তব্যটা আমি ভুলতে পারছি না। তিনি দীর্ঘক্ষণ ধরে আহাজারি করে কেঁদে কেটে একটা কথাই বলছিলেন যে ছেলেটাকে দেখে আমি স্বপ্ন দেখেছি, আমার পরিবারের স্বপ্ন দেখেছি, আমার ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়ে গেছে। এবং কেড়ে নিয়ে গেছে একটা নিদারুণ ভয়াবহ মর্মান্তিক পাশবিক ভাবে। তাকে গুলি করে মেরেছে, পড়ে গেছে, এরপর একটা ভ্যানের মধ্যে উঠিয়েছে। বেঁচে আছে না মরে গেছে সেটাও না দেখে আরো 6-7টা লাশের সঙ্গে তাকে পুড়িয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন, একটা স্বাধীন দেশের নাগরিক আমরা 1971 সালে যুদ্ধ করেছিলাম একটা স্বাধীন দেশের জন্য। সেই দেশের পুলিশ প্রশাসন যারা আমার রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্য দায়িত্ব পালন করে, যাদের বেতন আসে আমাদের প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকে, তারা আজকে আমার ছেলেকে হত্যা করছে, পুড়িয়ে মারছে। কি নির্মম নৃশংস অমানবিক। এই জন্যই হাসিনাকে কোনোদিন ক্ষমা করা যাবে না। হাসিনা হচ্ছে মানব জাতির একটা কলঙ্ক। হাসিনা হচ্ছে মায়েদের একটা কলঙ্ক। আমাদেরকে প্রথম কাজ হবে এদের বিচার করা। দ্বিতীয় কাজ হচ্ছে এই পরিবারগুলো, ওই যে মা যে তার ছেলেকে দেখে স্বপ্ন দেখেছিল যে তার দুঃখ দূর হবে, সেই পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থা করা। আর যারা আহত হয়ে আছে, যারা চোখ হারিয়েছে, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা। এটা না হলে ভবিষ্যৎ এবং জাতি আমাদের ক্ষমা করবে না। তাই আজকে আমি গতকালও প্রস্তাব করেছি, আজকেও প্রস্তাব করেছি, নির্বাচন হবে, নির্বাচনে কে দায়িত্ব পাবে সেটা পরের কথা। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমি আজকেই আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে বলবো যে আমরা দলের পক্ষ থেকে একটা ফান্ড রেজ করবো। সেই ফান্ডে আমরা এই সমস্ত পরিবারগুলোকে আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করব। ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব এই যে আমরা বিএনপির পরিবার, তাদের মাধ্যমে কিন্তু তিনি এই কাজটি করছেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াবো না। এই যে গাছ লাগানো, এটা শুধু একটা গাছ লাগানো নয়, এটা একটা পৃথিবীকে বাঁচানোর একটা কাজের অংশ। এইটা একটা আপনার ভবিষ্যৎ নির্মাণের একটা কাজ। সুতরাং এটাকে সবাই মিলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। অত্যন্ত আনন্দিত হয়েছি যে সারা দেশে আপনারা এই কর্মসূচি নিয়েছেন এবং গাছটা লাগিয়েই চলে গেলে চলবে না, দায়িত্ব দিতে হবে আমাদের এই এলাকার দলের কর্মীদেরকে, তারা প্রতিদিন এসে দেখবে যে গাছটা ঠিক আছে কিনা। এটা কিন্তু খুব জরুরি। তা নাহলে গাছ হচ্ছে আপনার মানুষের মতো, শিশুর মতো, তাকে পরিচর্যা না করলে সে কিন্তু মরে যায়। এই জন্যই সেটা আমাদের করতে হবে। দ্বিতীয়ত, এখানে আমার ভাই শহীদের পিতা তিনি আক্ষেপ প্রকাশ করেছেন যে আমরা আশা করেছিলাম যে এই অভ্যুত্থানের পরে অতি দ্রুত একটা রাজনৈতিক পরিস্থিতি
শান্ত হবে, রাজনৈতিক কাঠামো তৈরি হবে, আমরা একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে পারবো। বিষয়টা হচ্ছে যে রাজনীতি তো সহজ পথ নয়। ইটস নট বেড অফ রোজেস। গোলাপের পাপড়ি ছড়ানো থাকে না, এখানে অনেক সমস্যা থাকবে, সেটাই রাজনীতি। এটা হতাশ হওয়ার কিছু নেই। আমরা বিশ্বাস করি আপনার ভিন্ন মত থাকবে, বহুমাত্রিক মত থাকবে। কেউ গণতন্ত্রে বিশ্বাস করবে, কেউ সমাজতন্ত্রে বিশ্বাস করবে, কেউ আপনার ওয়েলফেয়ার স্টেটে বিশ্বাস করবে। এই সবগুলোকে মিলিয়ে আমরা একটা রেইনবো স্টেট, একটা রামধনু যেভাবে অনেকগুলো রং নিয়ে ওঠে, সেরকম একটা রাষ্ট্র নির্মাণ করতে অনেক আগেই আমাদের দেশের বেগম খালেদা জিয়া সেই স্বপ্ন দেখেছিলেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই 31 দফার মধ্যে একটি প্রতিটি কথা, আজকে যে সংস্কারের প্রশ্নটা উঠছে, সংস্কার যে প্রস্তাবগুলো আসছে, তার প্রত্যেকটি প্রস্তাব আমরা 2022 সালে দিয়েছি। বন্ধুগণ, আমি সেই বিষয়গুলো তর্ক বিতর্ক করতে চাই না। আমার কতজন শহীদ হয়েছেন, আমার কতজন নিহত হয়েছেন, আমরা কত ত্যাগ স্বীকার করেছি, কারা কি কাজ করেছি, এই বিতর্কে আমি যেতে চাই না। কারণ ওটা আমার কাছে মনে হয় এটা খুব স্বার্থপরতার একটা ব্যাপার আছে। আমার দায়িত্ব হচ্ছে জাতিকে আমাকে উপরে তুলতে হবে। যে প্রাণগুলো গেছে, যারা জীবন দিয়েছে, তারা কিন্তু জীবন দিয়েছে, ঘোষণা করেই দিয়েছে যে আমরা এই ফ্যাসিস্টকে সরাবো, জাতিকে আমরা একটা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চাই, তাই না? সেই জন্যে আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে যে আমরা একটা সত্যিকার অর্থে একটা উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই। আমরা নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই। আমরা দুর্নীতি চাই না, ঘুষ চাই না, আমরা হত্যা চাই না, নির্যাতন চাই না। আমরা মানুষ যেন সুস্থভাবে, স্বাধীনভাবে, কমফোর্টেবল হইতে একটা স্বস্তির সঙ্গে চলাফেরা করতে পারে, সেই ধরনের একটা রাষ্ট্র চাই। আমরা অত্যন্ত আশান্বিত যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে সেই লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবং আশা করি আগামী দিনে যে নির্বাচন প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এই কেয়ারটেকার সরকার, যে 26 ফেব্রুয়ারির মাঝামাঝি সময় নির্বাচন হবে, সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের একটা সরকার তৈরি করতে পারবো, যে সরকার আমার এই শহীদদের তাদের মূল্যায়ন করবেন, তাদের মর্যাদা দেবেন, একই সঙ্গে যে জনতারা সংগ্রাম করেছেন বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার সব রকম ব্যবস্থা গ্রহণ করবেন। আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, আপনাদের সঙ্গে দুটো কথা বলার। এখন আমরা অনুরোধ করব, আজকে এই কথা বলার মধ্য দিয়ে আমরা সারা দেশে আজকে এই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ, আমরা সবাই বিএনপি জিন্দাবাদ। আমাদেরকে দিয়ে করা ভাই হাতটা সরান, ভাই হাতটা নাম আছে, নাম আছে আপনি সরে আসেন। ভাই ধরেন, ভাই ধরেন, সামনে যাবে ভাই। আরে ভাই আপনি সরে আসেন না, এই ক্যামেরা সামনে কিলো ভাই রইল না ভাই। এনি ভাই একটু পিছনে আসেন। ওকে এনি ভাই ঠিক আছে, থ্যাঙ্ক ইউ। আমি তো আপনি উসকে গেলাইছি, আমরা তো পিছনেই ছিলাম ভাই। ক্যামেরাটা পুরো ঢুকাই দিতেন না, এটা হইলো আর আমি জানি না 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 পিছনে আছি ভাই। কাপ্তেন ভাই, ভাই এটা রেখে ভাই ভাই কাপ্তেন ভাই ঠিক আছে, হাত দিয়ে দেন মোবাইল অন করেন, দেন আমার সামনে আর ভিডিও ক্যামেরা আমার সামনে ভাই। একটু এনি ভাই একটু পিছন না ভাই, এনি ভাই একটু পিছনে চাপেন ভাই। হ্যাঁ চাপলাম, আপা একটু পিছনে চাপেন না। এনি ভাই ধরেন, এনি ভাই তাকান আমাদেরকে। মহাসচিব দেখা যাচ্ছে না, মহাসচিব থ্যাংক ইউ মহাসচিব।
ওকে সামনে দিকে সবাই এইবার হ্যাঁ এইবার সামনে দিকে তাকাই সবাই সরি টাইটাই না আপনাকে সরি না আমার টানবেন কেন আমি আপনার টানছি আপনি আমার টানবেন কেন আরে ভাই কথা বলে